আজকে রাতের সেহরির জন্য রান্না করলাম। আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে শিং মাছের ঝোল, দুই কন্যার জন্য হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা, তার মধ্যে আবার একটু আলু আছে, আর এই হচ্ছে কলমি শাক ভাজি। এই হচ্ছে আমাদের আজকের সেহরির আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? সেহরির জন্য রান্না করব। আমি এক পিস পাঙ্গাস মাছ নিচ্ছি, বড় একটা পিস, এটাকে আবার দুইটা টুকরা করছি। আর এখানে দুইটা শিং মাছ আছে। পাঙ্গাস মাছটা রান্না করব হচ্ছে আমার দুই কন্যার জন্য, আর শিং মাছটা রান্না করব আপনাদের ভাইয়ার জন্য। এই 2-3 দিন বাসায় অনেক মেহমান ছিল, আজকে সবাই চলে গেছে, আজকে মেহমান নাই। এখন বেশি কিছু রান্না করব না, সেহরিতে বেশি কিছু রান্না করলে খাওয়া হয় না। কন্যাদের জন্য 2 পিস মাছ, আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে 2টা শিং মাছ। রান্নার জন্য টমেটো কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, এই আলু ভাজির মতো আলু কেটে নিছি, এটা পাঙ্গাস মাছে দিব, আর এই আলুটা দিব শিং মাছে। 2টা মাছের মধ্যে আমি আলু দিয়ে রান্না করব। আর এই কলমি শাক, এটা এখনও বেছে কমপ্লিট করতে পারি নাই। 2 চুলায় 2টা মাছ রান্না করব, আর পাশাপাশি শাকটা আমি বেছে নেব। দুঃখের বিষয় হইল এই পাঙ্গাস মাছ এবং শিং মাছ, 2টা মাছের একটা মাছও আমি পছন্দ করি না, এগুলো আমি খাই না। গতকালকে অনেক ভর্তা বানিয়েছিলাম, ভর্তা আছে যেটা কিনা আমার অনেক ফেভারেট, আরও আছে মুরগির মাংস, টুকিটাকি অনেক তরকারি আছে। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, এই শর্টকাট রান্না বাড়া। 2 চুলায় আমি 2টা ফ্রাই প্যান বসাইছি, আর মাছগুলোর মধ্যে যেহেতু মশলা মাখানো হয়েছে, মাছগুলো আগে ভেজে নেই। আর এই চুলায় আমি শিং মাছটা রান্না করব। পেঁয়াজ ভাজতেছি, যেহেতু আলু দিব এই জন্য পেঁয়াজের পরিমাণ একেবারেই কম দিচ্ছি। পাঙ্গাস মাছটা আমি হালকা ভাজবো, কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আলু দিয়ে শিং মাছটা রান্না করব, কিন্তু আগে আমি শিং মাছটাকে কষাই নিতেছি। মাছটা উঠায়া পরে আলুটা আমি কষাবো। শিং মাছটা কষানো হলে আমি একটা ডিশের মধ্যে তুলে নিলাম, আর পাঙ্গাস মাছটাও ভাজা হয়ে গেছে, এটাও একটা প্লেটে তুলে নিলাম। এখন মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি আলুগুলো কষাই নিতেছি। এটা দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না করব, আর এটা দিয়ে আমি শিং মাছ রান্না করব। 2 চুলার মধ্যেই আমি আলু কষাচ্ছি, 2টার মধ্যেই মাছ ভাজার তেল ছিল, সেই তেলের মধ্যেই কষাচ্ছি। আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে, এটার মধ্যে আমি এখনো পানি দেই নাই, পানি আমি দিব না। আমি এটার মধ্যে দিয়ে দিতেছি টমেটো থেকে যে পানিটা উঠবে সেই পানিতে আমার তরকারি রান্না হয়ে যাবে। আলুটাকে আমি আগে একটু তেলে ভেজে নিছি, একদম শুকনো হবে, খুব একটা ঝোল হবে না এই তরকারির মধ্যে। আর এখানে আমার শিং মাছের জন্য যে আলু কষাচ্ছিলাম তার মধ্যে বাকি টমেটোগুলো দিয়ে দিলাম। পাঙ্গাস মাছের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ 2টা দিয়ে দিতেছি। ঝোলটা একদম শুকাই নিব, আর রান্না শেষে জিরার গুঁড়া দিব। এখানে আমার এই আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে আমি শিং মাছগুলো দিয়ে দিতেছি। তরকারিগুলো রান্না হলে আমি ভাত বসাবো, ভাতের চালটা ধুয়ে নিছি। শাক এখনও আমি বেছে কমপ্লিট করতে পারি নাই, অল্প স্বল্প বাছা হয়েছে, বাকিগুলো বাছবো। পাঙ্গাস মাছ হয়ে গেছে, এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিতেছি। এটার মধ্যে ধনিয়া পাতা দিব না, আর পাঙ্গাস মাছে আসলে ধনিয়া পাতাটা ভালোও লাগে না। শিং মাছটাও হয়ে গেছে, এটা ঝোল হবে, শিং মাছের ঝোলটা অনেক উপকার। এটার মধ্যে আমি জিরার গুঁড়া দিতেছি। এই তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে আসলে ভালো লাগে না। তো তরকারিগুলো আমি নামাই নিতেছি, আর ভাত বসাইতেছি। ভাতের চালটা ধুয়ে নিছিলাম, ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে কলমি শাক ধুয়ে নিছি, এখন এগুলো ছোট ছোট করে কেটে তারপর ভাজি করবে। কলমি শাক কাটতেছি ছোট বটি দিয়ে। আমি সবকিছু দাঁড়ায় দাঁড়ায় কাজ করি বড় বটি দিয়ে, কিন্তু শাক কাটার সময় আর দাঁড়ায় দাঁড়ায় কাটা যায় না,
তখন আমার এই যে বসে বসে কাটতে হয়। যখন শাক কাটি তখন এই বটিটা ইউজ করি। সবশেষে শাক ভাজি করতেছি আর ভাত বসাইছি। ভাতও বলক চলে আসছে। তো মোটামুটি আজকের রান্না এই পর্যন্তই। এই যে আপনাদের ভাইয়ার জন্য শিং মাছের ঝোল, কন্যাদের জন্য পাঙ্গাস মাছ ভুনা, সাথে আলু আছে, সবার জন্য শাক, আরো নানান রকমের ভর্তা আছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।